মতি কাকা, মতি কাকা, মতি কাকা, তোমার দুটো পায়ে পড়ি মতি কাকা, এরকম করো না। একদম আমার পা ছুবি না, নষ্টামে কোথাকার। আপনারা এটা অন্যায় করছেন, এটা অন্যায় করছেন। জোর করে এরকম ভাবে আমাদের বিয়ে দিতে পারেন না আপনারা। দাদা এই তো সিঁদুর এসে গেছে। বটাজি মশাই, এই ছেলেটাকে সিঁদুরটা দিয়ে দিন আর বলুন ওই মেয়েটাকে পড়াতে। কি হলো? আপনাকে তো বললাম সিঁদুরটা ওই ছেলেটাকে দিন, ওই মেয়েটাকে পরিয়ে দেবে সিঁদুরটা। আপনি পাথরের মতো দাঁড়িয়ে আছেন কেন? চলে ওকে সিঁদুরটা পড়া। কথা কানা যাচ্ছে না? এই সিঁদুরটা এই মেয়েটাকে পড়া। যদি না পড়াস না তো দুজনকে জ্যান্ত পুড়িয়ে মারব। মতি কাকা, এরকম করো না মতি কাকা। ঘুরে যা, ছেলেটা দেখে ঘুরে যা। প্লিজ আপনি একবার বোঝার চেষ্টা করুন। দিদি, দিদি, আমাদের দিকে কটমট করে অগ্নিদৃষ্টি দিয়ে কোনো লাভ নেই। তোমার বোন এই ছেলেটার সাথে এই পোড়ো বাড়িতে নষ্টামি করতে গিয়ে ধরা পড়েছে, বুঝেছো? নষ্টামি কি করেছে শিউলি? শিউলি কি করেছে? আপনাকে তো আবার সবটা খুলে না বললে আপনি বুঝতে পারেন না। শিউলি আর ওই ছেলেটা অন্ধকারে এই পোড়ো বাড়িতে ঢুকে ইন্টু মিন্টু করেছে। নষ্টামি নষ্টামি ইন্টু মিন্টু করেছে, বুঝেছেন? না দিদি, আমার কথাটা বিশ্বাস কর। আমি আমি আর সম্রাট এই বাড়িটা দেখতে এসেছিলাম, আমরা কিচ্ছু করিনি, আমরা নির্দোষ। বর্দি বিশ্বাস করো, আমরা একদম নির্দোষ। এ তখন থেকে এরা এক ধানায় পানায় মিথ্যে কথা বলেই যাচ্ছে। শোনো সোহাগ, গ্রামের মান রাখতে তোমার বোনের বিয়ে এই ছেলেটার সাথে দিতেই হবে। ঠিক আছে, একদম আপনাদের সকলের কথাই থাকবে, ওদের দুজনের বিয়ে দেওয়া হবে। এটা কি বলছো সোহাগ? দিদি, তুই এটা কি বলছিস? বর্দি শেষমেশ তুমিও আমাদেরকে বিশ্বাস করলে না? সোহাগ, আজকে প্রথম আমি তোমার কথাকে সমর্থন করছি, তোমার সিদ্ধান্তকে স্যালুট করছি। তোমার বোনের বিয়েটা দিয়ে দিলে না, তাহলে গ্রামের মান তো বাঁচবেই, তোমার বোনেরও সম্মানটা বাঁচবে। ঠিক আছে? শিউলি আর সম্রাটের বিয়ে আমি দেব, কিন্তু এভাবে নয়। আমাকে 2 দিন সময় দিন, সামাজিক মতে 5 জনকে ডেকে সুস্থভাবে ওদের বিয়েটা দেব। বাড়িতে বাবা দিম্মা সকলে আছে, সম্রাটের বাড়িতেও লোকজন আছে, ওদের সকলেরই ওদের বিয়েতে থাকার ইচ্ছে এবং অধিকার দুটোই আছে। হ্যাঁ, তোমার কথা তো শুনলাম সোহাগ, কিন্তু তুমি যদি কথার খেলাপ করো তখন? সকলের সামনে তো কথা দিচ্ছি আমি,
আমি কথা দিচ্ছি, আমি আমার কথার খেলাপ করবো না, ওদের দুজনের বিয়ে আমি দেবো, কিন্তু আমাকে 2 দিন সময় দিতে হবে। এই মল মাসটা কাটলে তারপর ওদের বিয়ে দেবো। ভাই সব তোমরা নিজে কানে শুনলে, সোহাগ তোমাদের সামনে কথা দিয়েছে যে ওর বোনের সাথে এই ছেলেটার বিয়ে দেবে। আর বিয়ে যদি না দেয়, কথার খেলাপ করে, আমি ওদের গ্রাম ছাড়া করে দেবো পুষ্টি সূত্র। তার কোনো প্রয়োজন পড়বে না। কথা যখন আমি দিয়েছি, সেই কথা রাখার দায়িত্ব আমার। চল শিউলি, সম্রাট চল। একটুর জন্য ফসে গেল ব্যাপারটা। সোহাগটা যদি আর মিনিট 5 দেরি করতো না, তাহলে বিয়েটা হয়েই যেত। সোহাগটাকে কিছুতেই ঢিট করা যাচ্ছে না। আমার তো মনে হয় যতই হোক গ্রামবাসীদের সামনে কথা দিক না কেন, শিউলি আর সম্রাটের বিয়ে দেবে। দেখো, ও বিয়েটা দেবে না। হ্যাঁ, বিয়ে না দিয়ে যাবে কোথায়? হ্যাঁ, পুরো গ্রামবাসীদের খেপিয়ে দিয়েছি, আর সবাই না তককে তককে আছে। ঠিক আছে, সোহাগ যদি ভেবে থাকে ওর মেজ বোনকে লুকিয়ে লুকিয়ে ওর শ্বশুরবাড়িতে নিয়ে যাবে, সেটি হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম বল। বিয়েটা হয়ে গেছে? কোথায় আর হলো, তীরে এসে তরি হয়ে গেল। তীরে এসে তরি ডুবে গেল মানে? হোয়াট ডু মিন? এই তো সিঁদুর এসে গেছে। বটাজি মশাই, এই ছেলেটাকে সিঁদুরটা দিয়ে দিন, আর বলুন ওই মেয়েটাকে পড়াতে। সিঁদুরটা পরিয়ে দিচ্ছিল, আর 1 সেকেন্ড পরে যদি এই সোয়াগটা ঢুকতো না, তাহলে বিয়েটা হয়েই যাচ্ছিল। কথায় আছে না, আমি যাই বঙ্গে, আমার কপাল যায় সঙ্গে। কপালের গেরোতে না বিয়েটাই হলো না। ডিসকাস্টিং। সোহাগরা যখন এখান থেকে বেরিয়েছিল, আমি কিন্তু তখনই তোমাকে ফোন করে বলে দিয়েছিলাম পুরোটা। আরে আমরাও তো রেডি ছিলাম, গ্রামবাসী নিয়ে, পুরুত নিয়ে, একবারে সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম। মানে বিয়েটা পর্যন্ত মানে এগিয়েও গেছিলাম, কিন্তু শেষ রক্ষাটা হলো। আমার না ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। তোমার পেছনে অত টাকা খরচ করা আমার ভুল হয়েছে। অত দামি উকিল লাগিয়ে কারি টাকা খরচ করে তোমাকে জামিন